আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম আনিকা। আনিকা। আনিকা কোথা থেকে এসেছেন? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট থেকে। আপু আপনার বর্তমান বয়স? 19 বছর। পরিবারে কে কে আছে আপু? পরিবারের সৎ মা, ছোট বোন, নানি। নানি। জি। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। আপু কেমন নেই? আপন মা আমার বয়স যখন 3 বছর তখনই মারা গেছে। বাবা মারা গেছে আজকে কতদিন? 2 বছর হয়েছে। 2 বছর। 2 বছর ধরে স্বপ্নার কাছেই আছে। সৎ মার কাছে আছে, সৎ মা অনেক অত্যাচার করে, আমাকে ঘরের সব কাজকর্ম করে, আমাকে কখনো নিজের মেয়ের মতো দেখে না। আমি তাকে অনেক আপন করে নিয়েছিলাম, কিন্তু সে আমাকে আপন করে নেয়নি। তখন স্কুলের বেতন ফিস কিছুই দিতে চাইতো না, আমাকে ঠিকমতো খাবারও দিত না, অনেক মারধর করতো। বাবাকে করতো লুকায় লুকায়, আমাকে অনেক কষ্টে পড়াইছে, কিন্তু বাবা যখন মারা যায় তখন সে আমার পড়াশোনা বন্ধ করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এই 2 বছর যাবত কার কাছে আছেন? 2 বছর যাবতীয় কোনো কষ্টে এইখানে ওইখানে, খালার বাসা, তারপর মামার বাসা, এইভাবে করে থাকছি। তারপর অবশেষে আপনাদের সন্ধান পেয়ে আপনাদের অফিসে আসছি। আচ্ছা আপু, এখন আমাদের কাছে কেন এসেছেন? আপনাদের কাছে আসছি কারণ আমি আমার একটা বান্ধবীর কাছে শুনেছি যে আপনাদের মাধ্যমে ভালো জীবনসঙ্গী আপনারা ব্যবস্থা করে দেন, বিয়ে করায় দেন, ভালো করে মানুষ পাওয়া যায়। বলেন, আমাকে সব আমাকে দায়িত্ব নেওয়ার জন্য আছে, আমার তো সৎমা আছে, কিন্তু আমার সৎমা তো আমার দায়িত্ব নিবে না, আমার তো দেখার কেউ নেই। তাই আমি চাই এমন একজন ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নেই। আপু, যাকে বিয়ে করবে তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হবে? তার বয়স মধ্য বয়স হলেও চলবে, যেমনই হোক, বয়স কি আমার হয়তো আপনার কোনো আপত্তি নাই? না। আপু, আপনি তো অবিবাহিত। জি। কোনো বিবাহিত ভাই আছে যে বউ মারা যায় বা বউ পরকীয়া করে চলে যায়, বউ অসুস্থ থাকে, এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? তাহলেও হবে, কারণ অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ মানুষের অতীত থাকতেই পারে। সে যদি অতীতটা পিছনে ফেলে রেখে আমার সাথে সামনে আগাইতে চায় তাহলে আমার লাভ। আপু, আপনি তো স্বপ্নের কাছে ছিলেন না, আপনার মা মারা যাওয়ার পর। যদি ওই ভাইয়ার কোনো বাচ্চা থাকে, আপনি লালন পালন করবেন? জি, আমি অবশ্যই লালন পালন করবো, কারণ আমি এটা বুঝাই দিব, কারণ সৎমা, আমি এটা বুঝাই দিব, কারণ সব সৎমা এক হয় না, কিছু কিছু সৎমা ভালো হয়। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। প্রিয় দর্শক, ওনার নাম আনিকা, উনি এসেছে বরিশাল থেকে। বললাম উনি এসেছে খুলনা বাগেরহাট থেকে। ওনার বর্তমান বয়স 19 বছর। 19 বছর। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, অবশ্যই আমরা যোগাযোগ করব। আপু, বাংলা কতদূর পড়াশোনা করতে এসেছেন? এসএসসি পাস। এসএসসি পর্যন্ত পড়েছেন, মাশাআল্লাহ। আরবি পড়তে পারেন? জি, পড়তে পারি। নিয়মিত নামাজ পড়া হয়? জি, পড়ি। আপু, অনেক ভাই আছে আপনার সাথে সরাসরি এসে বিয়ে করতে পারে না, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে বিয়ে করতে চাইতে পারে। এমন কোনো ভাই যদি আপনাকে নক করে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে বসবো, কিন্তু সেই মানুষটা সৎ হতে হবে, 5 ওয়াক্ত